ফ্যাটি লিভার, ডায়াবেটিক্স, মেদভুঁড়ি কমিয়ে সুস্থ সবল থাকতে হলে আমাদের সবজি খাওয়ার কোনো বিকল্প নেই। কিন্তু আমরা যে সবজিগুলো খাচ্ছি সেগুলো কি পুষ্টিগুণ সমৃদ্ধ? আমরা কি রান্না করার সিস্টেমটা সঠিকভাবে রান্না করতে পারছি? বর্তমান বাজারে বা ইউটিউবে দেখা যাচ্ছে যে বিভিন্ন জন স্বাস্থ্যসম্মত সবজি রান্নার বিভিন্ন রেসিপি দেখাচ্ছে। আদৌ কি সেই রেসিপিগুলোতে আমাদের সবজির গুণাগুণ থাকছে? কিভাবে এইটা আমরা বিচার করতে পারি? আচ্ছা, আমরা সবজি স্বাভাবিকভাবে রান্নার ক্ষেত্রে আগে ধুয়ে নিয়ে তারপরে কেটে রান্না করি, কারণ কি? পুষ্টি গুণাগুণ ধরে রাখার জন্য। কিন্তু বিভিন্ন ইউটিউব চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি যে তেনারা সবজিগুলো সিদ্ধ করে নিয়ে তারপরে রান্না করছে। সিদ্ধ করে নিয়ে সেই পানিটা যদি ফেলেই দেওয়া হয় তাহলে তো স্বাভাবিক সেন্সে এমনটি মনে হয় যে গুণাগুণ বের হয়ে যায়। তো বন্ধুরা, আমি যেভাবে সবজি রান্না করে খাই বিগত 2018 সাল থেকে, সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে যাচ্ছি। স্বাদে গুণে ভরপুর, অতুলনীয়, যেটা খুবই হেলদি। সেই সবজিটা কিভাবে রান্না করে খাই, আমি নিজে এটা রান্না করি। মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে ওয়াইফ বা বাড়িতে গেলে মা, বা শ্বশুর বাড়িতে গেলে শাশুড়ি, মাঝে মধ্যে। তাছাড়া বেশি সময় আমাকেই এই ভেজিটেবলটা রান্না করে খেতে হয়। আচ্ছা, আজকে যেই ভেজিটেবলগুলো নিয়েছি তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ঢেঁড়স আছে, আমি নিয়েছি হচ্ছে এখানে বরবটি নিয়েছি, আমি এখানে নিয়েছি কাঁঠালের বিচি, এছাড়া আছে গাজর। আমি সবজিগুলো তুলে দেওয়ার পরেই সবজি ডুবা ডুবা করে পানি দিয়ে দিলাম। পুরো একবারে পানিতে প্রায় ডুবা ডুবা করে দিয়ে দিলাম, কারণ হচ্ছে আমাকে এই পানিতে এটা সিদ্ধ করতে হবে। আর গাজরটা রেখে দিয়েছি কারণ হচ্ছে আমি যেহেতু সবজিগুলো জাস্ট সিদ্ধই খাবো, অর্থাৎ 80-90% সিদ্ধ হবে, কিছুগুলো 100%ও হয়ে যাবে, যার কারণে আমি সবজিটা অল্প সময়ে, যেহেতু গাজরটা সিদ্ধ হয়, যার কারণে আমি এটা রেখে দিয়েছি। হ্যাঁ, আমি এটা আপনার সর্বোচ্চ তাপেই দিয়েছি, কারণ সবজি রান্না করার সময় সব সময় একটু হাই হিটে রাখতে হয়। যেটা না বললেই নয়, এই যে দেখুন, আমি সবজি কেটে নিয়ে পরে আর ধুইনি, অর্থাৎ যার কারণে